আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে শিখাবো কনজাংশন কি। এবং আমাদের আজকের ক্লাস হলো ক্লাস 9। পূর্বের ক্লাসে আমি পার্টস অফ স্পিচের সকল বিষয় তোমাদেরকে শিখিয়েছি। সো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নেবে। ওকে, সো চলো, কনজাংশন কি। কনজাংশনস আর জয়েনার্স। জয়েনার্স মানে যে যোগ করে। এখানে দেখো, ফিশ অ্যান্ড চিপস, তার মানে এই যে একটা ফিশ এবং একটা চিপস, এই দুইটা জিনিসকে যোগ করলো কে? অ্যান্ড, তাই না? সো এখানে এই দুইটা হলো নাউন। নাউন কি? যে কোনো কিছুর নামকে নাউন বলে, তাই না? সো এই দুইটা জিনিসকে যেহেতু যোগ করলো, এখানে অ্যান্ড হলো কনজাংশন। আবার দেখো, নটি বাট নাইস, দুইটা অ্যাডজেক্টিভকে যোগ করলো। আবার দেখো, টেক ইট অর লিভ ইট, হয় এটা নেও অথবা ত্যাগ করো। সো দুইটা ভার্বকে কি করলো? এই অর দ্বারা আমরা যুক্ত করলাম। সো এগুলো হলো কনজাংশন। চলো আরো সহজ করে আমরা শিখি যে কনজাংশন কি। কনজাংশন, এ কনজাংশন ইজ এ ওয়ার্ড ইউজ টু কানেক্ট ওয়ার্ডস, ফ্রেজ অর ক্লোজেস। একটা কনজাংশন হলো একটা শব্দ, তার মানে এ কনজাংশন ইজ দ্য ওয়ার্ড। একটা কনজাংশন হলো একটা শব্দ, ইউজড মানে ব্যবহার করা হয়, টু কানেক্ট সংযোগ করতে, কার সাথে? হয় কোনো ওয়ার্ডের সাথে, অথবা কোনো ফ্রেজের সাথে, অথবা কোনো ক্লোজের সাথে। তো একটা কনজাংশনের কাজই হলো হয় কোনো শব্দকে যোগ করবে, অথবা ফ্রেজকে যোগ করবে, অথবা ক্লোজকে যোগ করবে। এখন আমাদের কনজাংশন হলো তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। নাম্বার 1 দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাঁ, কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবং নাম্বার 3 হলো কোরিলেটিভ কনজাংশন, তাই না? সো কনজাংশন শিখলাম যে ওয়ার্ড দ্বারা কোনো ওয়ার্ডস অথবা কোনো ফ্রেজ, এখানে দেখো আবার কোনো ওয়ার্ডস অথবা ফ্রেজ অথবা ক্লোজকে যোগ করে, মানে দুইটা জিনিসকে যে যোগ করে সেই হলো কনজাংশন। তোমরা আরো ভালোভাবে বুঝতে চাইলে তোমরা বিভিন্ন দালাল, এদেরকেও কনজাংশন হিসেবে ভাবতে পারো, যদি তোমরা মনে রাখতে না পারো। হ্যাঁ, যেমন দালালরা বিভিন্ন মানুষের সাথে কি করে দেয়? যোগ করে দেয়। সো দালালরা এই কাজটা করে। সো কনজাংশন ইজ লাইক আ দালাল। সো কনজাংশন দেখো, এখানে দেখো, ব্রেড অ্যান্ড বাটার, রুটি অ্যান্ড বাটার। সো অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। আচ্ছা, এখানে আমি সহজ করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে শব্দ, ওয়ার্ড, অব্যয়, দুই বা ততোধিক শব্দ, বাক্যাংশ বা বাক্যকে সেন্টেন্স যুক্ত করে তাকে কনজাংশন বা সংযোজক অব্যয় বলে। তার মানে কনজাংশনের বাংলা আমরা কি শিখলাম? সংযোজক অব্যয়। ওকে, আমি আবার বলতেছি, যে শব্দ বা যে ওয়ার্ড দুই বা দুইয়ের অধিক, দুই বা দুইয়ের অধিক কি করবে? শব্দ অথবা বাক্যাংশ, এই বাক্যাংশের ইংলিশ হলো ফ্রেজ, অথবা পুরো সেন্টেন্সকে, দুইটা সেন্টেন্সকেও কিন্তু কনজাংশন যোগ করতে পারে এবং তাকে আমরা কনজাংশন বলবো। দেখো, কনজাংশন মূলত তিন প্রকার, যেটা আমরা উপরে শিখছি। এখানে দেখো, এটা হলো কোঅর্ডিনেট কনজাংশন, এটা হলো সাবঅর্ডিনেট অ্যান্ড এটা হলো কোরিলেটিভ। এখন আমরা একটু সহজ করে এখানে দেখে নিই কোঅর্ডিনেট কি। কোঅর্ডিনেট কনজাংশন শিখতে তোমরা শুধু এই ফ্যান ভয়েস মনে রাখবে। ফ্যান ভয়েস কেন মনে রাখবে? এফ ইকুয়ালস টু ফর, এ ইকুয়ালস টু অ্যান্ড, এন ইকুয়ালস টু নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। সো ফ্যান ভয়েস মনে রাখলে তোমরা এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো তোমরা মনে রাখতে পারবে। ওকে, এবার দেখো সাবঅর্ডিনেট কনজাংশন। তো এই কোঅর্ডিনেট কনজাংশন বাদে বাকি যতগুলো কনজাংশন আছে এখানে সবগুলোই সাবঅর্ডিনেট। এবং তোমরা যদি কোরিলেটিভ শিখতে চাও, এই কোরিলেটিভ মানে হলো, মানে এরা সবসময় জোড়ায় জোড়ায় থাকবে। পেয়ার্স, PAIRS, পেয়ার্স মানে কি? জোড়া। দেখো, এইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, জোড়ায় জোড়ায় আছে না? এগুলো হলো কোরিলেটিভ কনজাংশন। তো এই সকলগুলোই হলো কনজাংশন। এখন তুমি ক্লাস হয়তো 6-এ পড়ো অথবা ক্লাস 5-এ পড়ো, তুমি হয়তো ভাবতেছো যে আমি এই কনজাংশনগুলো কেন শিখবো। দেখো, তোমাকে একটা সেন্টেন্সে কনজাংশন চিনতে অবশ্যই সব ধরনের কনজাংশন নিয়ে তোমার জ্ঞান থাকা জরুরি, অন্যথায় কিন্তু তুমি বুঝতে পারবে না এটা কনজাংশন কিনা। যদি তুমি কোঅর্ডিনেট কনজাংশন শিখো এবং সাবঅর্ডিনেট না শিখো, তাহলে কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন দেখলে তোমরা চিনতে পারবে না। এই জন্য সবকিছু শিখতে হবে। যখন কোনো কিছু শিখবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে শিখবে। চলো আমরা এই যে তিন প্রকার কনজাংশন পেলাম সেটাকে এখন ভাগ করে শিখি। কোঅর্ডিনেট কনজাংশন মানে সমন্বয়কারী সংযোজক। যেমন দেখো,
সমমানের শব্দ, কি বললাম, সমমানের শব্দ অথবা বাক্যকে যুক্ত করে এদের সহজে মনে রাখার উপায় হচ্ছে ফ্যান বয়েস। এফ ইকুয়াল ফর, এই যে এফ ইকুয়াল কি ফর, তারপর কি আছে ফ্যান বয়েসের এতে অ্যান্ড, তারপর কি আছে এন এ নর। এখানে দেখো আমি এক্সাম্পল দিছি, ফর অর্থ কি কারণ, দেখো হি স্টেইড হোম, সে বাসায় থাকলো, ফর ইট ওয়াজ রেইনিং, কারণ কি হইতেছিল, এখানে বৃষ্টি হইতেছিল, তাই না? সো এখানে ফর মানে কি কারণ বুঝাইছে, তাই না? সো ইট ইজ কোঅর্ডিনেট কনজাংশন। আবার দেখো রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস, সেখানে রহিম অ্যান্ড করিমকে কি করছে, যুক্ত করছে, তাই না? কি দ্বারা, অ্যান্ড দ্বারা, সেহেতু এখানে অ্যান্ড হলো কোঅর্ডিনেট কনজাংশন। আবার দেখো হি উইল নট গো নর উইল আই, তার মানে সেও যাবে না এবং আমিও যাব না। হি উইল নট গো, সে যাবে না, নর উইল আই, আমিও যাব না। বুঝছো? সো ফ্যান পর্যন্ত আমরা পেয়েছি। এখন বয়েস দেখি, বি ফর বাট, বি ফর বাট। সো হি ইজ পোর, হি ইজ পোর, সে কেমন, গরিব, বাট অনেস্ট, কিন্তু সে কি সৎ। সো এখানে এই বাট বাট পেয়েছি এবং তারপর আমরা কি দেখব, বয়েসের ও নাকি ফ্যান বয়েস, এটা কিন্তু অবশ্যই মনে রাখবা, ফ্যান বয়েস। তাহলে বয়েস বাট দেখছি বি দিয়ে, তারপর এখন আমরা ও দিয়ে দেখব, ওতে অর, ডু অর ডাই, করো অথবা মরো। সো এটা আমরা খুবই সহজেই বুঝতে পারতেছি। তারপরে ইয়েট, ইয়েট অর্থ তবুও, ইয়েট অর্থ কি তবুও, যেমন দেখো হি ইজ রিচ, সে কি ধনী, ইয়েট তবুও আনহ্যাপি, তবুও কি সে অসুখী। সো এখানে ইয়েট হলো তবুও, এবং সো ইট ওয়াজ রেইনিং সো আই টুক অ্যান আমব্রেলা, এটা যেহেতু বৃষ্টি হইতেছিল তাই আমি একটা আমব্রেলা ছাতি নিয়েছিলাম। সো আশা করি এই ফ্যান বয়েসের সম্পূর্ণ ওয়ার্ডগুলো আমরা পেয়েছি, তাই না? ফ্যান বয়েস সর্বশেষে আমাদের কি ছিল বলতো, বয়েস ছিল না? সো এস এর আমরা সো পেয়ে গেছি। এখানে দেখো আমি কিছু কোঅর্ডিনেট কনজাংশন দিছি এবং প্রত্যেকটার সাথে আবারও পিকচারের মাধ্যমে তোমাদের প্র্যাকটিস দিছি। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমরা বুঝতে পারবা, প্র্যাকটিস মেক্স ম্যান, তাই না? সো দেখো কোঅর্ডিনেট কনজাংশন ফ্যান বয়েস দিয়ে তোমরা মনে রাখতে পারো। সো অ্যান্ড দেখো ব্রাশ টিথ অ্যান্ড ওয়াশ ইউর ফেস, তোমার দাঁত ব্রাশ করো এবং তোমার ফেস ধৌত করো। আবার দেখো বাট হি ইজ পোর বাট অনেস্ট ম্যান, এটা আমরা দেখেছি। আবার অর দিয়ে ইট নাও অর স্টে হাংরি লেটার, এখন খাও অথবা পরবর্তীতে ক্ষুধার্ত থাকবে। আই রান ফাস্ট সো আই কট বাস, আমি দ্রুত দৌড়েছিলাম তাই আমি কি করছি, বাস পেয়েছি, বাস ধরতে পেয়েছি, তাই না? সো ইট রেইনড ইয়েট উই প্লেড আউটসাইড, এটা এখানে কি বৃষ্টি হইতেছিল তাই এখনো আমরা বাইরে খেলতে পারিনি। আবার দেখো ফর শি স্টেড লেট ফর মিটিং কন্টিনিউড, আবার নর, এগুলো সবগুলো দিয়ে আমি এখানে এক্সাম্পল দিয়ে দিছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো এবং অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে। ওকে, এবার আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, আশা করি তোমরা কোঅর্ডিনেটিং কনজাংশন শিখতে পারছো। জাস্ট ফ্যান বয়েস মনে রাখবা এবং ওগুলো দ্বারা যদি কোনো শব্দ, কোনো ফ্রেজ, কোনো ওয়ার্ড, কোনো বাক্যকে যুক্ত করা হয় তখন সেটা হবে কোঅর্ডিনেট কনজাংশন। সো এখন দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন, অধীনস্থ সংযোজন। এখানে দেখো একটি খণ্ডবাক্যকে অন্য একটি প্রধান বাক্যের সাথে যুক্ত করবে কে, এই সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেমন দেখো বিকজ, কারণ, আই কুড নট কাম, আমি আসতে পারিনি, বিকজ আই ওয়াজ সিক, কারণ আমি কি ছিলাম, অসুস্থ ছিলাম। আবার দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। সো এখানে ইফ মানে যদি, এবং এই ইফ হলো আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। এবং এই যে দুইটা বাক্য, একটা হলো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, এই দুইটা বাক্যর ভিতরে একটা হলো খণ্ডবাক্য এবং আরেকটা হলো মেইন সেন্টেন্স। সো এটাকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট সেন্টেন্স অ্যান্ড মেইন সেন্টেন্স। ওকে, সো সাবঅর্ডিনেট সেন্টেন্স অথবা ক্লোজ আমরা বলতে পারি। ওকে, সো যাই হোক, এই যে শব্দগুলো আছে এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবা। অলদো অথবা দো মানে যদিও, অলদো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ হ্যাপি, তবুও সে সুখী। আবার আফটার অর্থ পরে, হি কেম আফটার আই লেফট, সে আমি বের হওয়ার পরে সে আসে। ওকে, এবং দ্যাট, এই দ্যাটও হলো আমাদের কি বলতো, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবার আমরা এখানে কিছু প্র্যাকটিস দেখি। সাবঅর্ডিনেটিং কনজাংশন হলো আফটার, অলদো, অ্যাজ, বিকজ। তোমরা শুধু ফ্যান বয়েস মনে রাখবা, বাকি সবগুলোই তোমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে নিবা। যেমন দেখো আফটার, শি লেফট আফটার হি রেইন, আফটার দ্য রেইন স্টপড, সে
ত্যাগ করলো অথবা সে বের হলো যখন বৃষ্টি থামলো। আবার অলদো হি স্মাইল্ড অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল তারপরেও সে কি করলো, হাসলো। স্টে কোয়াইট অ্যাজ আই এক্সপ্লেন দিস, আমি যেভাবে বলছি সেভাবে শান্ত থাকো। আই স্টেড হোম বিকজ ইট রেইন, আমি বাসায় ছিলাম কারণ এখানে বৃষ্টি হইতেছিল, তাই না? আবার দেখো, ওয়াশ হ্যান্ডস বিফোর ইউ ইট ফুড, খাবার খাওয়ার পূর্বে, বিফোর মানে কি পূর্বে, খাবার খাওয়ার পূর্বে তুমি কি হাত ধুয়ে নাও। আমি যদি সবগুলো অর্থ বলে দিই, আফটার মানে পরে, অলদো অথবা দো দুইটার অর্থ হলো যদিও, অ্যাস অর্থ যেহেতু, বিকজ কারণ, বিফোর পূর্বে অথবা আগে, ইফ যদি, অনস একবার, সিন্স থেকে হতে বা কারণ, দো যদিও, যেমন হি ওয়ার্কড হার্ড দো হি ওয়াজ সিক, সে কঠোর পরিশ্রম করেছিল যদিও সে কি ছিল, অসুস্থ ছিল। টিল আনটিল যদি না, টিল আনটিল, এখানে টিল এই এবং এই আনটিল, টিলে দুইটা এল এবং আনটিলে শুধু একটা এল, এটা তোমরা খেয়াল করবা। সো ওয়েট হেয়ার টিল আই কাম ব্যাক, আমি যতক্ষণ না আসি তুমি এখানে ওয়েট করো। আবার আনটিল স্টে হিয়ার আনটিল আই রিটার্ন, আমার না আসা, ফেরত না আসা পর্যন্ত তুমি এখানে থাকো। এবং আনলেস যদি না, ডোন্ট গো আউটসাইড আনলেস ইজ সেফ, যদি না বাইরে সেফ হয়, নিরাপদ না হয়, তাছাড়া তুমি বাইরে যেও না। আবার হোয়েন অর্থ যখন, যেমন দেখো কাম হোম হোয়েন ইট গেটস ডার্ক, যখন অন্ধকার হবে বাড়িতে এসো। হোয়েন এভার, হোয়ার, অনেকগুলো আছে, তোমরা এগুলো যতগুলো সম্ভব মনে রাখবা এবং না পারলে শুধু ফ্যান ভয়েস মনে রাখবা এবং বাকি সবগুলো তোমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ধরে নেবা। while even though as long as now that, এবার আমি একটা মজার বিষয় বলি, আমরা যে কোঅর্ডিনেটিং এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন শিখলাম, কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হলে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স এবং সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার হলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, জাস্ট এই দুইটা ইনফরমেশন তোমরা নোট করে নেবা। এবার দেখো কো রিলেটিভ কনজাংশন, যুগ্ম সংযোজক থাকে, এক জোড়ায় জোড়ায় থাকে। আমি বলছিলাম কো রিলেটিভ মানে সম্পর্ক, আত্মীয়, রিলেশন। সো এরা সবসময় কি থাকবে, একটা সম্পর্ক নিয়ে থাকবে। এইদার ইউ অর হি ইজ রেসপন্সিবল, হয় ইউ অথবা সে দায়িত্ববান, হ্যাঁ এটার জন্য দায়ী। আবার নেইদার নর, তুমিও না সেও না, অথবা হি ইজ নেইদার টল নর শর্ট, সে লম্বাও না এবং শর্টও না। সো এইদার অর দুইটার ভিতরে একটা এবং নেইদার নর দুইটার ভিতরে একটাও না, ঠিক আছে? এই ক্ষেত্রে এই ওয়ার্ডগুলোর অর্থ হয়। তারপরে আমাদের আছে দেখো এখানে নট অনলি বাট অলসো, শুধু এটা না ওটাও, যেমন দেখো নট অনলি হি ইজ স্মার্ট, শুধু সে স্মার্টই না বাট অলসো ব্রেভ, সাহসীও, তাই না? সো এভাবে আমরা সবগুলো কনজাংশন জাস্ট একবার পড়ে নেব যাতে খুব ভালোভাবে আমরা মনে রাখতে পারি। দেখো বোথ অ্যান্ড, শি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং, সে কঠোর পরিশ্রমীও এবং বুদ্ধিমানও। এইদার অর, ইউ ক্যান এইদার কাম উইথ আস অর স্টে হোম, তুমি হয় আমাদের সাথে আসতে পারো অথবা বাসায় থাকতে পারো। আবার নেইদার জন নর সারা লাইকস টু সুইম, জনও না এবং সারাও না, এরা দুইজনের ভিতরে কেউই সাঁতার কাটতে পছন্দ করে না। আবার নট অনলি বাট অলসো, শি ইজ নট অনলি এ ট্যালেন্টেড সিঙ্গার বাট অলসো এ গ্রেট ড্যান্সার, সে শুধুমাত্র একজন মেধাবী গায়কই নয় বরংস এ গ্রেট ড্যান্সার এবং একজন খুব ভালো নৃত্যকারও। ওয়েদার অর জাস্ট অ্যাজ সো অ্যাজ, যেমন দেখো হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতোই লম্বা, এটা কম্পেয়ার বোঝা অথবা তুলনা হয়। ইফ দেন, সো অ্যাজ মাচ অ্যাজ, সো দ্যাট, নো সুনার দ্যান, রেদার দ্যান, সবসময় তোমরা এই যে ডটগুলো দেখতে পারবা। ওকে, সো এই হলো আজকে আমাদের কনজাংশন। সো থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ ওয়াচ মাই প্রিভিয়াস ক্লাস ফর ইউর ইমপ্রুভমেন্ট। তোমরা যদি ইংরেজিতে ইমপ্রুভ করতে চাও তোমাদের অবশ্যই আমার পূর্বের ক্লাসগুলো দেখতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট ইমপ্রুভ। সাপোজ তুমি কনজাংশন শিখলে কিন্তু তুমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এগুলো জানো না, তাহলে কনজাংশন শিখে কি লাভ? কনজাংশন কোথায় ব্যবহার করবে? কিছুই পারবে না, পারবে? সো চলো আমি আরও একবার তোমাদেরকে এই পুরো ক্লাসটা সামারি করে শিখিয়ে দিই, খুব ভালোভাবে শিখিয়ে দিই যাতে তোমরা কনজাংশন খুব ভালোভাবে বুঝতে পারো। আমি আবারও সামারি করতেছি। কনজাংশন 3 প্রকার। কনজাংশন মানে জয়েনার্স, হ্যাঁ, যেমন ফিশ অ্যান্ড চিপস, তারপরে নটি অ্যান্ড নাইস, টেক ইট অর লিভ ইট। সো যে কোনো জিনিস অথবা যে কোনো ভার্ভকে, যে কোনো ক্লোজকে, হ্যাঁ, অথবা যে কোনো ওয়ার্ডকে যখন যুক্ত করবে একটা জিনিস, সেটাকে আমরা কনজাংশন বলবো। ওকে, সো দেখো এখানে এ কনজাংশন ইজ এ ওয়ার্ড,
এই ফ্রেজটা একটু, এই সেন্টেন্সটা অথবা এই ইংলিশটা একটু মনে রাখার চেষ্টা করবে। এই কনজাংশন, একটা কনজাংশন ইজ এ ওয়ার্ড, হলো একটা শব্দ ইউজড, ব্যবহার করা হয় টু কানেক্ট, সংযোগ স্থাপন করতে, ওয়ার্ডস, শব্দের সাথে, ফ্রেজের সাথে অথবা ক্লোজের সাথে। সো এই যে শব্দগুলা, যেমন এটা ওয়ার্ডসও হতে পারে অথবা ফ্রেজও হতে পারে। ওয়ার্ডস বলতে বিভিন্ন শব্দ, হ্যাঁ, যেমন মনে করো রহিম করিম, তার মানে নেই রহিম অ্যান্ড করিম। আবার ফ্রেজ হইতে পারে, মানে একের অধিক শব্দকে আমরা ফ্রেজ বলি। যেমন মনে করো এ গুড বয় অর এ ব্যাড বয়। সো আমি বললাম আই লাইক এ গুড বয় অর এ ব্যাড বয়। সো এখানে এ গুড বয় অর এ ব্যাড বয়, এ ব্যাড বয় অ্যান্ড এ গুড বয়। সো এ গুড বয় এবং এ ব্যাড বয়, এই দুইটা হলো ফ্রেজ। যেহেতু এখানে এ গুড বয়, এই তিনটা জিনিস নিয়ে একটা শব্দ তৈরি হয়েছে। আবার ক্লোজ হলো কি? ক্লোজ হলো এখানে তোমার একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। ওকে, মূলত একটা সেন্টেন্সের মতোই, অলমোস্ট একটা সেন্টেন্সের মতোই। তোমরা যারা মনে রাখতে পারবে না, একটা সেন্টেন্সকে তোমরা ক্লোজ বলতে পারো। ক্লোজ দুই প্রকার, একটা সাবঅর্ডিনেট এবং একটা মেইন ক্লোজ, তাই না? এবং একটা কোঅর্ডিনেট ক্লোজও থাকে, তাই না? ওকে, সো এখানে দেখো ক্লোজ আমাদের ইম্পর্টেন্ট না। যখন ক্লোজ শিখবো তখন আমরা ক্লোজ শিখবো, আগে আমরা পার্টস অফ স্পিচ খুব ভালো করে শিখে নেব। সো এখানে যে শব্দ বা অব্যয়, দুই বা ততোধিক শব্দ, বাক্যাংশ, এই বাক্যাংশ মানে ফ্রেজ অথবা বাক্যকে অথবা ওয়ার্ডকেও যুক্ত করতে পারে, তাকে কনজাংশন বা সংযোগ বলে। এবং আমরা কনজাংশন 3 প্রকার পড়ছি না? সো এখানে এই একটু সামারিভাবে দেখে নাও। কোঅর্ডিনেট কনজাংশন, এই ফ্যান ভয়েস মনে রাখবা, তাইলেই বুঝবা এগুলো হলো কোঅর্ডিনেট কনজাংশন। এবং কোঅর্ডিনেট কনজাংশন হলে সেটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স হবে। যেখানে তোমরা এই ফ্যান ভয়েস দেখবা সেখানেই বুঝবা এই সেন্টেন্সটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। এবং সাবঅর্ডিনেট কনজাংশন, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো তোমরা যদি দেখো কোথাও এবং সেখানে যদি দুইটা সেন্টেন্স দেখো, তাহলে সেটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, অ্যান্ড এটা হলো কো রিলেটিভ কনজাংশন, যেখানে অবশ্যই জোড়ায় জোড়ায় থাকবে। এখানে দেখো ডট ডট ডট, এই যে ডট ডট, এই ডট ডট, তার মানে জোড়া আছে, তার মানে এখানে মাঝখানে আরো কিছু শব্দ আছে। তো এই জোড়ায় জোড়ায় কোনো শব্দ থাকলে সেটা হবে কো রিলেটিভ কনজাংশন। অথবা কোনো সেন্টেন্সে যদি মনে করো তোমার পরীক্ষা আছে এইদার, তারপর একটা শব্দ আছে এবং অর, এখানে ফাঁকা জায়গা আছে, তখন তোমার এখানে অরই দিতে হবে। তুমি যদি নট দাও, বাট দাও, অ্যান্ড দাও, সেটা যদি মিলেও সেটাও ভুল হবে, কারণ এগুলো সবসময় জোড়ায় জোড়ায় বসবে। দ্য মোর দ্য মোর, হ্যাঁ, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ গেট, যত তুমি পড়বে তত তুমি শিখবে। সো এইরকম বিষয়গুলো হলো এই কোরিলেটিভ কনজাংশন। ওকে, সো আশা করি তোমরা কনজাংশন খুব সহজেই বুঝতে পারছো। এবং কনজাংশন আমরা 3 প্রকার কি কি সেটা খুব ভালোভাবেই দেখলাম। এখন চলো আমার তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করনি তাদের জন্য এখানে দিয়ে দিছি যে আমি প্রথম ক্লাসে, ফার্স্ট ক্লাসে সমস্ত পার্টস অফ স্পিচ নিয়ে একটা সামারি করছি। প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা টপিক নিয়ে আমি একটু একটু করে তোমাদের খুব সহজেই বোঝানোর চেষ্টা করছি। সো সর্বপ্রথম তোমরা ক্লাস 1 দেখবে, তারপর ক্লাস 2 যেখানে আমি নাউন নিয়ে আলোচনা করছি, তারপর ক্লাস 3 যেখানে আমি প্রোনাউন নিয়ে আলোচনা করছি, তারপর ক্লাস 4 যেখানে নাম্বার মানে সিঙ্গুলার প্লুরাল, তুমি একটা শব্দ দেখে যেন বলতে পারো এটা এটা সিঙ্গুলার, মানে এটা একজন, অথবা প্লুরাল, অথবা এটা বহুজন। যেমন মনে করো বয় বয়েস, হ্যাঁ, বক্স বক্সেস। সো এই যে বিষয়গুলো, এটা খুবই ইম্পর্টেন্ট ভার্বের ক্ষেত্রে। তোমার ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা ডিপেন্ড করে এই নাম্বারের উপরে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সো নাম্বার আমাদের জরুরি, এই জন্য আমি নাম্বারটা ইনক্লুড করছি। তারপর 5 ভার্ব, ভার্ব তো অবশ্যই শিখবা, ভার্ব খুবই সহজ। এবং তারপরে অ্যাডজেক্টিভ, এবং ক্লাস 7 আমি অ্যাডভার্ব শিখাইছি। এবং ক্লাস 8-এ প্রিপোজিশন খুব সহজে শেখানো হয়েছে। এই প্রিপোজিশন তোমাদেরকে বক্স দিয়ে দিয়ে শেখানো হয়েছে যাতে তোমাদের মুখস্থ করতে না হয়। নাম্বার 9, ক্লাস 9 হুইচ ইজ কনজাংশন। এবং আজকে আমাদের টপিক ছিল কি? কনজাংশন। সো আশা করি তোমরা কনজাংশন খুব ভালোভাবে বুঝতে পারছো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ক্লাসগুলো করার জন্য তোমাকে অবশ্যই আমার প্লেলিস্টে, আমার চ্যানেলে ভিজিট করে আমার চ্যানেলে আসবা এবং তারপরে প্লেলিস্টে ক্লিক করলে সেখানে দেখবা ইংলিশ গ্রামার কোর্স A to Z, এবং ওই কোর্সে ক্লিক করলে তুমি এই সমস্ত ক্লাস সিরিয়ালভাবে পেয়ে যাবা। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। Thanks for watching, and if you like this video, please subscribe my channel so that you can get my next video. Thank you so much.